নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আগামী পরশু দিন তথা আগামী 2 তারিখ মোহনবাগানের ACL 2 এর ম্যাচ রয়েছে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ট্র্যাক্টর এফসির হোম গ্রাউন্ডে। তবে এই ম্যাচটা আদতেও অনুষ্ঠিত হবে নাকি সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ গত কয়েকদিন আগে ইরানের হজবল্লার চিফ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল, যার ফলে বর্তমানে ইরানে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যার ফলে ইরানের যে সমস্ত অন্য দেশের নাগরিকরা রয়েছে তাদেরকে কিন্তু তাদের মূল দেশের অ্যাসেম্বলি যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফেরার অনুমতি দিয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিশ্চয়ই অন্য কোনো দেশের ফুটবল ক্লাব ইরানে খেলতে যাবে না নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, কারণ যে কোনো প্লেয়ারকে ফুটবল এবং তার জীবনের মধ্যে যে কোনো একটা জিনিস বেছে নিতে বললে সে কিন্তু আগে তার জীবনকে বেছে নেবে। ইভেন প্রতিটা মানুষই কিন্তু নিজের জীবনকেই চুজ করবে। তো যাই হোক, ইরানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইরানে খেলতে যাওয়ার জন্য তারা নিজেদের হোটেলও বুক করে নিয়েছিল। তবে হঠাৎ করে ইরানে এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইরানে নিজেদের প্লেয়ার পাঠাতে একদমই নারাজ। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে AFCকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে এই ম্যাচের ভেন্যু বা এই ম্যাচটা রিশিডিউল করতে। কিন্তু মোহনবাগানের তরফ থেকে AFCকে এই বিষয়ে জানানোর পরেও এখনও পর্যন্ত AFCর তরফ থেকে কোনোরকম জবাব কিন্তু দেওয়া হয়নি। কারণ ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলো কিন্তু ইরানে যাচ্ছে খেলতে, যার ফলে AFCর তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে কিছু জানানো হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। এর পাশাপাশি আমাদের দেশের যে কোনো প্লেয়ারদের যেমন পাকিস্তান এবং চীনে গিয়ে খেলার অনুমতি দেওয়া হয় না, তো ঠিক তেমনই UK বা অস্ট্রেলিয়ার দেশের প্লেয়ারদেরও তাদের ইরানে যাওয়ার মানা রয়েছে, যার ফলে মোহনবাগানের অস্ট্রেলিয়ান প্লেয়াররাও কিন্তু ইরানের ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারবে নাকি সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও বা এই বিষয়টা অস্ট্রেলিয়ান অ্যাসেম্বলিতে রিকোয়েস্ট করলে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব, তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান অ্যাসেম্বলিও তাতে কতটা রাজি হবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। এর পাশাপাশি বেঙ্গালুরু FC থেকে ম্যাচ খেলে মোহনবাগান দলের গতকাল সকালে ফ্লাইট ধরে তাদের কলকাতায় আসার কথা ছিল, কিন্তু যেমনটা খবর মোহনবাগান দল গতকালের সকালে সেই ফ্লাইটটা মিস করেছে, যার ফলে মোহনবাগানের গতকাল কলকাতায় পৌঁছাতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। আর আজ যেহেতু 30 তারিখ, সেহেতু ইরানের ম্যাচ খেলতে যেতে হলে মোহনবাগানকে কিন্তু আজই ইরানের উদ্দেশ্যে রওনা দিতে হবে, যেটা কিন্তু কার্যতপক্ষে প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। তো যাই হোক, গতকাল ট্র্যাক্টর এফসির অফিসিয়াল ফেসবুক পেজ নামক একটা পেজ থেকে মোহনবাগানকে জঘন্যভাবে কিন্তু তারা অপমান করেছে ইরানে মোহনবাগান খেলতে যাচ্ছে না সেই কারণে। তো সেই পেজ থেকে বলা হয়েছে মোহনবাগান দল তারা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে আর সেই কারণেই তারা ইরানে আসতে রাজি হচ্ছে না, কারণ তারা 10-0 গোলে হারার থেকে পেনাল্টিতে 3-0 গোলে হেরে যাওয়াটা বেশি পছন্দ করছে। তো এই পোস্টটা দেখার পরই রীতিমতন সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু ট্র্যাক্টর এফসির করা ওই পোস্টে তারা কিন্তু প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে। কারণ যেখানে সেই দেশ শান্তিপূর্ণভাবে বা অন্য দেশের প্লেয়ারদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করতে সক্ষম হচ্ছে না, সেখানে কিন্তু তাদের মুখ থেকে এত বড় বড় কথা মানাচ্ছে না। তো যাই হোক, গতকাল ট্র্যাক্টর এফসি তারা কিন্তু এই 2 তারিখের ম্যাচে টিকিট দেওয়া শুরু করে দিয়েছে তাদের দেশে। সেহেতু AFCর তরফ থেকে কিন্তু এখনও এই ম্যাচটা ক্যান্সেল করা বা রিশিডিউল করার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এবার প্রশ্ন হচ্ছে, মোহনবাগান তারা যদি এই ম্যাচটা খেলতে না যায় এবং AFCর তরফ থেকে যদি এই ম্যাচটা ক্যান্সেল বা রিশিডিউল করা না হয় তাহলে কি হবে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, AFCর তরফ থেকে যদি এই ম্যাচটা ক্যান্সেল বা রিশিডিউল না করা হয় এবং মোহনবাগান তারা যদি খেলতে না যায় তাহলে কিন্তু ট্র্যাক্টর এফসি তারা এই ম্যাচ থেকে 3-0 গোলে জয়ী হবে। প্লাস AFCর ডিসিপ্লিনারি কমিটি এবং এথিক্স কমিটির কাছে এই বিষয়টা কিন্তু হ্যান্ড ওভার করা হবে, যার ফলে মোহনবাগানকে কড়া শাস্তি বা ক্ষতিপূরণের মুখেও পড়তে হতে পারে। তবে বিষয়টা ডিসিপ্লিনারি কমিটি বা এথিক্স কমিটির কাছে গেলে মোহনবাগানের কাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কারণ রয়েছে তারা কেন ইরানে যাচ্ছে না সেই বিষয়টা বোঝানোর জন্য, কারণ জীবনের চেয়ে তো বড় কিছুই হতে পারে না। এছাড়া যেখানে গেলে প্লেয়ারদের জীবন সংকটে পড়তে পারে সেখানে প্লেয়ারদের পাঠানোর থেকে সেই ম্যাচ থেকে 3-0 গোলে হারাটা কিন্তু অনেক বেটার। তো যাই হোক, যেমনটা খবর আজকের মধ্যে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে চলেছে, সেহেতু এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে। তো গত মৌসুমে একটা অ্যাভারেজ দল নিয়ে ইস্টবেঙ্গলকে বেশ সফলতা এনে দিয়েছিল কোচ কার্লোস কুয়াদ্রাত, এবং এই মৌসুমে কোচ কার্লোস কুয়াদ্রাতের কথা মতন ইস্টবেঙ্গল ও ইমামি ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের বাজেট বাড়িয়ে কোচ কার্লোস কুয়াদ্রাতের পছন্দ মতন ভারতীয় এবং বিদেশি প্লেয়ারদের দলে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কারণ বহুদিন থেকে তেমন কোনো সাফল্য হাতে না পেয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা চেয়েছিল কোচ কার্লোস কুয়াদ্রাতের পছন্দ মতন দল গঠন করে
কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে সাফল্যের মুখ দেখতে। তবে এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে একটা সেরা দল তুলে দেওয়ার পরেও কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু মৌসুম শুরুর থেকেই ইস্টবেঙ্গলকে ভালো পারফরমেন্স এনে দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে ইস্টবেঙ্গল সমর্থকরা এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু রীতিমতন ক্ষুব্ধ হয়ে রয়েছে কোচ কার্লোস কুয়াদ্রাতের ওপর। এমনকি ইস্টবেঙ্গল সমর্থকরা গ্যালারিতে এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই গো ব্যাক কার্লোস ধ্বনিও কিন্তু তোলা শুরু করে দিয়েছে। তো বর্তমানে যেমনটা আপডেট, কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা জরুরি বৈঠক ডাকতে চলেছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে কোচ কার্লোস কুয়াদ্রাতের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। তো হতে পারে আর কয়েকটা ম্যাচে কোচ কার্লোস কুয়াদ্রাতকে সময় দেওয়া হতে পারে নিজেকে প্রমাণ করার জন্য, এবং সেই ম্যাচগুলোতে কোচ কার্লোস কুয়াদ্রাত যদি ইস্টবেঙ্গলকে ভালো রেজাল্ট এনে দিতে পারে তাহলে কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল দলে স্টে করে যাবে। আর যদি সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয় কোচ কার্লোস কুয়াদ্রাত, তাহলে কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাতের বিদায় আসন্ন হয়ে যাবে ইস্টবেঙ্গল দল থেকে, এবং কোচ কার্লোস কুয়াদ্রাতের বিদায় হয়ে গেলে দলের ভারতীয় সহকারী কোচ বিনো জর্জকে দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, যতদিন না পর্যন্ত নতুন কোনো হেড কোচ নিযুক্ত করা হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। সেহেতু ইস্টবেঙ্গলের আসন্ন 2 থেকে 3টে ম্যাচ কোচ কার্লোস কুয়াদ্রাতের জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে। এর পাশাপাশি কোচ কার্লোস কুয়াদ্রাতের ভাগ্য নির্ধারণ ম্যাচও কিন্তু হতে চলেছে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে আগামী 2 থেকে 3টে ম্যাচ কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলকে জয়ের সরণিতে নিয়ে আসতে সক্ষম হয় নাকি। তো যাই হোক, একদিকে যেমন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তেমনই কিন্তু বাংলার আর এক প্রধান মোহনবাগান দলের কোচ বিদায়ের ঘণ্টাও কিন্তু বাজা শুরু হয়ে গেছে। কারণ এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যেমন কোচ কার্লোস কুয়াদ্রাতকে একটা সেরা দল উপহার দিয়েও কোচ কার্লোস কুয়াদ্রাত যেমন ইস্টবেঙ্গলকে ভালো পারফরমেন্স এনে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তো ঠিক সেই মতনই এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্টও এই মুহূর্তে ভারতের সেরা দল মলিনার হাতে তুলে দেওয়া সত্ত্বেও মলিনা সেও কিন্তু মোহনবাগান দলকে নিয়ে ভালো রেজাল্ট আনতে পারছে না, এবং বেশ কয়েক বছর ধরে মোহনবাগান সমর্থকরাও দলের সাফল্য দেখে অভ্যস্ত হয়ে ওঠার ফলে তারা কিন্তু এই মৌসুমে মোহনবাগানের এইরকম হতাশজনক পারফরমেন্সটাকেও মেনে নিতে পারছে না, যার ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের মতনই মোহনবাগান সমর্থকরাও তারা কিন্তু কোচ বিদায়ের ধ্বনি তোলা শুরু করে দিয়েছে। আর মোহনবাগান সমর্থকদের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু যথেষ্ট হতাশ রয়েছে দলের এইরকম পরিস্থিতি দেখে। তো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা জানা গেছে সেটা হচ্ছে আগামী 2 তারিখ মোহনবাগানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে সেই জটিলতাটা কেটে গেলেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু কোচ মলিনার সাথে মিটিংয়ে বসতে চলেছে, এবং সেই মিটিংয়ে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু উপস্থিত থাকবেন, এবং যেমনটা খবর সেই মিটিংয়েই বেঁধে দেওয়া হবে মলিনার নিজেকে প্রমাণ করার সময়সূচি। তো তোমরা জানো আগামী 5 তারিখ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এবং আগামী 19 তারিখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের মিনি ডার্বি এবং ডার্বি ম্যাচ রয়েছে, এবং যেমনটা খবর এই 2 ম্যাচে কিন্তু অ্যাসিড টেস্ট হতে চলেছে কোচ মলিনার কাছে, এবং এই ম্যাচ দুটোতে মলিনা যদি মোহনবাগানকে বড় জয়ের মুখ দেখাতে পারে তাহলেই কিন্তু মোহনবাগান দলে মলিনার চাকরি বাঁচবে। আর যদি সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয় মলিনা, তাহলে কিন্তু আগামী মাসেই মলিনার বিদায় করতে চলেছে মোহনবাগান দল থেকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মলিনা আগামী 5 তারিখ এবং 19 তারিখের ম্যাচে মোহনবাগান দলকে কেমন পারফরমেন্স করায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে মলিনা সে কি পারবে মোহনবাগানকে আগামী ডার্বি এবং মিনি ডার্বি ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিজের চাকরিটা বাঁচাতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও মলিনার যদি মোহনবাগান দল থেকে বিদায় হয়ে যায় তাহলে তুমি কোন কোচকে মোহনবাগানের আপকামিং হেড কোচের পদে দেখতে পেলে বেশি খুশি হবে। এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।